খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। আমি কোরআন শরীফ থেকে বলছিলাম, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলে দিয়েছিলেন, তালিদ ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান যাকিয়া, আমার ফাতেমার গর্ভে অচিরেই একটা সন্তান আসবে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলবেন কি মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন ইমাম হুসাইন আসলেন, তখন নবী বলে দিলেন, তালিদ অচিরেই ফাতেমা তো ইনশাআল্লাহু গুলামান যাকিয়া, আমার ফাতেমা দ্রুত গতিতে একটা পুত্র সন্তানের অধিকারী হবে। মারহাবা বললেন না? অথচ কোরআন বলতেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া ভিতরে না। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছিলেন, এই প্রজ্ঞা আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর একটা হট কানেকশন ছিল। কি কথা কন না, ঠিক কিনা? একটা সরাসরি কানেকশন ছিল। ওহী 7 পদ্ধতিতে আসছে, তার এক পদ্ধতি হলো সরাসরি আল্লাহ রাসূল করিমের কাল মুবারক ওহী ঢেলে দিতে। একসাথে বলবেন না মারহাবা। কি মুবারকে? কাল মুবারকে আল্লাহ সরাসরি ঢেলে দিতে, এটা একটা পদ্ধতি। আর আরেক পদ্ধতি ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, আরেক পদ্ধতি স্বপ্নের মাধ্যমে ছিল। এরকম ইমাম সুহাইলি লেখছেন 7 পদ্ধতিতে। প্রিয় চট্টগ্রাম হাটহাজারীবাসী, হাটহাজারী না? ঠিক আছে, হাটহাজারীর মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যে যাই বলুক, কারো কথায় কর্ণপাত করা যাবে না। আমার রাসূল কারীমের শানকে যারা ছোট করে দেখবে, সে আমার বাপ চাচা আত্মীয় স্বজন হলেও তাকে মানা যাবে না, মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবে, বাপ চাচা আত্মীয় স্বজন যে হোক ও মানা যাবে। এটা ভুলের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। শুনেন, নবীর মুহাব্বত ছাড়া, আল্লাহর হাবিবের ইশক ছাড়া কোনোদিনও কামালিয়াত হাসিল হয় নাই। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই। এই কথা বলবেন কেন, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কুতুব হয় নাই, আব্দাল হয় নাই, মুজাদ্দিদ হয় নাই, কোনো ওলি হয় নাই, কেউ হয় নাই, কোনো ওলি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই কথাটা মনে রাখবেন সারা জীবনে মনে রাখবেন। রাসূল করিমের এক ছাড়া, গোলামি ছাড়া কেউ মঞ্জুরিয়ত নাই। যত বুজুর্গি থাকুক, 1000 বছরের সেজদা হলো কাজ হয়, সারা জীবনে তাহাজ্জুদও কাজ হয়। প্রিয় হাটহাজারীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোরআনের বাক্যগুলির মধ্যে তিনি আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জীবনে কি বয়ে আসবে, কি আসবে, ভাগ্যে কি লেখা আছে, আল্লাহ ছাড়া কি। আগামী মুহূর্তটা আপনার জন্য কি আসবে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আগামী সময়টা আমাদের ভাগ্যে কি আছে, আমাদের নসিবে আগামী সময়টা ভাগ্যের মধ্যে কি আছে, আমাদের কারোই জানা নাই। দেখেন, আমরা বাঙালির একটা হুজুগে মাতাল বাঙালি চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে লেখা হলো 26 তারিখ কি একটা ঘটতে যাচ্ছে। আমার দেশের মানুষ 26 তারিখ নিয়ে পাগল হয়ে গেছে। আমি মনে করি 26 তারিখে কিছুই হবে না, আমার দেশের কিছু ফুলাপান বিয়ে করবে, এছাড়া আর কিছুই না। 26 তারিখে কি হবে, কি একটা হবে, কেউ লাগছে কোটিপতি হয়ে যাবে,
কত পাগল ছাগল দেশে হয়েছে, বাঙালি হুজুকি মাতা। তা আমি কই কিছু আর হবে না তো, কিছু বলে আমার বিয়ে করবে, এই তো শেষ, এই তো। কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ দুনিয়াতে আসবে। কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই জন্য কোন গণকের কথা বিশ্বাস করা যাবে না, কোন গণকের কথা বিশ্বাস করা যাবে না। যদি গণক বলে আপনার বিপদ আছে, বিশ্বাস করা যাবে না, কারণ এইগুলি সব ভ্রান্ত কথা। আল্লাহ বলতেছেন বান্দার ভাগ্যের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গণক যদি বলে তোমার ভাগ্যে এটা আছে, গণকের হাত ধরে বলবেন বেটা তোর নিজের ভাগ্য আগে গণনা করে দেখ, আগে একটা থাপ্পড় মেরে দিয়ে বলবেন বেটা এই যে থাপ্পড় যে তোরে মারবো তুই আগে 5 দিন আগে এটা কেন গণনা করে তুই বুঝতে পারিস নি যে আজকে তোরে থাপ্পড় মারবো। কিছু গণনা যারা করে বিশ্বাস করবেন না। 2 নম্বর, যারা গণনা করে রুটি রুজি করে টাকা পয়সা কামাই করে, ওদের বাড়ি খাবেন না, এই কথা মনে রাখবেন। ওদের বাড়ি খাবেন না, ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষ্ঠা খাওয়া সমান। কুত্তার বিষ্ঠা বুঝছেন, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন অপবিত্র, নাপাক, দুর্গন্ধ, পচা, গণকের বাড়ির খাবার যেমন নাপাক, দুর্গন্ধ, পচা, ও বাড়ি খাবে। গণকের কথা বিশ্বাস করবেন না। 26 তারিখ কি হবে এটা আমাদের হাতের মধ্যে নাই, এটা আমার রবের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করার পরে আবার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বলেন কলম তুমি লেখো, কলম ডাক দিয়ে বলে ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন উকতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো। একটা বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, একটা কুকুরের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনার বাড়ির গরু কি পরিমাণে দুধ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা জানি না, আগামীর সকাল পৃথিবীর জন্য কি আসবে আমরা কেউ জানি না, আগামীর সূর্যোদয় বাংলাদেশের জন্য কি হবে আমরা কেউ জানি না। এক সময় যারা ক্ষমতায় ছিল তারা হয়তো ভাবছিল আমরা ক্ষমতা পেয়ে গেছি, এখন যারা ক্ষমতা আসছে তারা চিন্তা করতেছে আমরা বিরাট কিছু হয়ে গেছি। আসলে ঘোড়ার ডিম কিছুই না, ক্ষমতা কারো চিরস্থায়ী না, এটা আজকে আছে কালকে নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আছে নাই, এগুলি দিয়ে ফাড়াফাড়ি কারাকারি গুতাগুতি লাফালাফি ভিডি যারা করে তারা বুকা, এটা বুঝে না যে ওটা আগামী দিন শেষ হয়ে যাবে, এটা আল্লাহ কর্তৃক ফয়সালা, এটা শেষ হবেই। 3000 বছরের রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য শেষ হয়ে গেছে, 7-8 বছরের রোমান সাম্রাজ্য শেষ হয়ে গেছে, 600 বছরের উসমানী সাম্রাজ্য শেষ হয়েছে, আব্বাসীয়, উমাইয়া, ফাতেমীয়, কত পৃথিবীর সাম্রাজ্য শেষ হলো। চেঙ্গিস খানের মতো এত প্রতাপশালী বাদশা 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে নিল, হাজার হাজার নারী ধর্ষণ করলো, আজকে তার কবর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, তার সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়েছে। আজকে যদি তার কবর পাওয়া যেত তাহলে আমি নিশ্চিত বিশ্বাসী তার কবরে যা মানুষ পেশাব করতো, পায়খানা করতো, তার কবরে যা থুতু নিক্ষেপ করতো, সে শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। সেই সময় হালাকু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল, কিন্তু আজকে হালাকু নাই, ইরাকের বাগদাদে ইসলাম আছে, ইরাকের বাগদাদে কালেমার আযান হয়, ইরাকের বাগদাদে কোরআনের তেলাওয়াত হয়, ইরাকের বাগদাদে মুসলমানদের শাসন করে। কথা বলে ঠিক না বেঠে? ক্ষমতা এগুলি স্থায়ী নাই, শেষ। এখন কেউ আসছে চিন্তা করতেছে আমি বুঝি বিরাট কিছু হয়ে গেছি, কিচ্ছু না। এটা দেখা যাবে ভালো কাজ করলে মানুষের হৃদয় থাকবে, না করলে ওই আল্লাহ বা হৃদয় থেকে মানুষের অন্তর থেকে উঠাই নেবে, চলে যাবে। ও আসে আজকে আছে কালকে নাই, এগুলি নিয়ে ফাড়াফাড়ি লাফালাফি করার কিচ্ছু নাই। এই জন্য ক্ষমতা যদি কারো আসে মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, মহব্বতের সম্পর্ক রাখবেন, গরিবের পাশে দাঁড়াবেন, মজলুমের পাশে দাঁড়াবেন, আর মানুষের হক নষ্ট করবেন।
যার যারটা বন্টন করে সমানভাবে দিয়ে দিবেন, না পারলে রাজনীতি থেকে সরে চলে আসবেন, নিজের মতো আখিরাতের চিন্তা করে নবীর গোলামীর পথ বেছে নিয়ে দিবেন, শেষ কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এক চেয়ারম্যান মহোদয় আমাকে এসে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, গত বছর নির্বাচনে গত টানে 2 কোটি টাকা খরচা করছিলাম, এই বছরে হইতে পারি নাই, এই বছর আবার আসছি, দোয়া করে দেন যাতে চেয়ারম্যান হইতে পারি। আমি বললাম গত টানে খরচা করছেন 2 কোটি, এই টানেও খরচা হবে 2 কোটি, তো 4 কোটি চলে গেলে আপনার চেয়ারম্যানই একটা চেয়ার পাইতে, এই তাও 5 বছরের জন্য, 5 বছরের জন্য আপনি 4 কোটি টাকা খরচা করলেন। আমি বললাম বাবাজি মনে কিছু নিয়েন না, আপনি একটা চেয়ারের জন্য 4 কোটি টাকা খরচা করতেছেন, আপনি এইভাবে খরচা না করে এই 4 কোটি টাকা দিয়ে গরিব মানুষের পিছনে পাশে যদি দাঁড়াইতেন, তাহলে এই 5 বছর না, আপনার মরার পরেও বহু বছর মানুষ আপনার হৃদয়ের আসনে চেয়ারে বসাই রাখতো, এই চেয়ার থেকে আপনারা কেউ সরাইতে পারতো না, সরকারি চেয়ারের দরকার হইতো না, মানুষের হৃদয়ের চেয়ার হচ্ছে সবচেয়ে বড় চেয়ার, কথা ঠিক কিনা? কিন্তু অনেকে বুঝে না, অনেকে বুঝে না, খেয়ে কারে সত্য কথা বোঝাবে, বুঝে না, নেশা। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জায়গা কোন সময় কোন মুহূর্তে কোন স্থানে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব মনোযোগ দিয়েন, মানুষ কোন জায়গায় কোন হালতে কোন অবস্থায় কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় বাদশা, বর্তমান যে গাজায়, গাজার আগে নাম ছিল আসকালান, এই আসকালানের বর্তমান নাম হলো গাজা। এই বিরাট অঞ্চল দিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। বিরাট বড় প্রতাপশালী বাদশা, এক পাশে মানুষ মন্ত্রী থাকতো আর এক পাশে জিন মন্ত্রী ছিল তার। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু মানুষের বাদশাহী না, জিন জাতির বাদশাহী ছিল। পৃথিবীর মধ্যে জিনদের ভিতরে যত দানব মানব সবার বাদশা আল্লাহ তারে বানিয়েছিলেন। প্রত্যেক পৃথিবীর ইঞ্চি সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত তিনি বাদশা ছিলেন। 7টা মহাসাগর একসাথে তিনি শাসন করতেন, কারণ সাগরের গভীরে জিনদের বসবাস আছে। পৃথিবীতে জিন যেখানে, মানব যেখানে, তিনি বাদশা ছিলেন সেখানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হযরত সুলাইমান বিরাট বড় রাজ দরবারে বসা। এমন সময় একটা যুবক তার রাজ দরবারে বসা ছিল, সুদর্শন দেখতে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই যুবক দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যুবক বসা। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজ দরবারে প্রবেশ করার পরে ওই যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাম গেছেন। কেউ তাকে চিনে নাই, চিনেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। কিছু সময় পর আজরাইল চলে গেলেন। যুবকটা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, খোদার পয়গম্বর,
আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, আপনি এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন আমাকে যেন নিয়ে হিন্দে, বর্তমান যেটা ভারত উপমহাদেশ, আগে নাম ছিল হিন্দ, আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেলায় রেখে দিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও, হিন্দে তুমি নামাই দিয়ে আসো বাতাস থেকে উড়াইয়া। বর্তমান হিন্দুস্তান, তখন নাম ছিল হিন্দ, এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজদরবারে ঢুকলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বললেন, ভাই আজরাইল একটা কথা কি বলবেন? বলে, কি হুজুর বলেন। আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল ডাকতে বললেন, মালাকুল মউত ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী শুনেন, আপনার রাজদরবারে ঢোকার পরে যুবককে আমি দেখলাম, কিন্তু আমার ডায়েরির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে। তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে, কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজদরবারে, তখনও আপনার রাজদরবারে সে বসে আছে। কোথায় হিন্দ, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার মাইল দূর। এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে? অথচ আল্লাহর ফয়সালা কখনো চেঞ্জ হবে না, হিন্দে তার জান কবজ হবে। আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলাম। আমি খুবই আশ্চর্য হলাম, সে এখনো হিন্দে, এখনো সে ফিলিস্তিনে বসে আছে, কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে। কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে নিয়ে হিন্দে আপনি তারে পৌঁছাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা। আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে, উক্তুব মাকাদিরাল খাল, তুমি বান্দার তকদির লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। এই জন্য কোরআন বলল, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আরে সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত বলতেছে, হুজুর আপনি তার হিন্দুস্তানে পাঠাবেন আমি জানতাম না, কিন্তু এটা আল্লাহর তকদিরের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, মালাকুল মউত আপনি চলে যাওয়ার পরে এই ছেলেটা কেন জানি পাগল পারা হয়ে গেল, আমাকে বারবার বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠান, হিন্দে পাঠান, হিন্দে পাঠান। আমি বাতাসের মাধ্যমে তার দ্রুত গতিতে হিন্দে পৌঁছাইলাম। আজরাইল বলল, হুজুর বাতাস তাকে নিয়ে হিন্দে রাখার সাথে সাথে আমি তার জান কবজ করলাম। তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আবার আপনার রাজ দরবারে এসে হাজির হয়ে গেলাম। একবার আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। মৃত্যু যেখানে লেখা আছে, যে কোনো মূল্যে আপনি সেখানে যেতেই হবে। আপনার মরণ যেখানে লেখা আছে, যে কোনো মূল্যে আপনাকে সেখানে যেতেই হবে। আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে সেখানে নেবেই, কোনো রক্ষা নেই। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কেউ মরতে চায় না। মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে
বাংলাদেশের ডাক্তারের যদি কাজ না হয় ইন্ডিয়ার ডাক্তার দেখানোর জন্য চলে যায়, তাতেও যদি না হয় সিঙ্গাপুরে চলে যায়, তাতেও যদি না হয় তাহলে আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, যারা বড় বড় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করলো তারাও কি দুনিয়াতে বেঁচে আছে? তারা কি একসময় বেঁচে থাকবে না? তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা, মুসলিম একজন ডাক্তার। শুনবেন তিনি অনেক বড় পরহেজগার ছিলেন। পুরুষ ডাক্তার রোগী আসলে উনি সরাসরি দেখতেন, কিন্তু কোন মহিলা রোগী আসলে উনি সরাসরি কোনো নারীর চেহারা দেখতেন না, কোন নারীর হাত ধরতেন না। উনি নারীকে পর্দার আড়ালে বসাইয়া সুতা ধরাই দিতেন, ওই মহিলার হাতে সুতা দিতেন, নিজে সুতা ধরতেন, সুতা টেনে 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 ইবনে সিনা রোগ নির্ণয় করতেন। এত বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নাই। আল্লাহ বলতেছে, হাবিব উম্মতকে জানা, মরণ থেকে পালানোর চেষ্টা করে, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, মালাকুল মউত তার জান হরণ করে নিয়ে আসবে। সে পালিয়ে থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরে কাবিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান, মালাকুল মউত আসবে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। মালাকুল মউত আসবে, আহারে তার সুরত আছে, বিরাট বড় সুরত। আজরাইলের আসল সুরত খুবই বিকট, খুবই ভয়াবহ সুরত তার। যখন পাপিষ্ঠ যারা আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তখন তার সুরত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়, রুহু দৌড়াইতে থাকে। একবার পায়ের পৃষ্ঠদেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়, মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু। কত কঠিন মৃত্যু! প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত, একটা উট বিনা কুরবানিতে, বিনা জবাহ করাতে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া ছিলাইলে, জিন্দা অবস্থা একটা উটের চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, আহা, ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে 100 বার চামড়া হবে, 100 বার তাকে আবার ছিলানো হবে। একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, বদকার পাপিষ্ঠদের রূহ কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহ নবী বললেন, আঙ্গুলের মাথায় রূহগুলি দৌড়ায় দৌড়ে আসে,
রূহটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। আব্দুল করিম মরে গেছে। করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত। করিমরেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যার হুকুমে নিলেন তারও দেখা যায় না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতও দেখা যায় না। কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল, করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো। করিম চলে গেল সত্য, করিম মারা গেল সত্য, করিমকে নিয়ে যাওয়া হলো সত্য। করিম মারা গেল, করিম চলে গেছে, করিমও সত্য, যিনি আজরাইল নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎও সত্য। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তার মানে করিম রেজে নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল এটাও সত্য, যিনি নিলেন সেও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিলেন তিনি মালিক আলিমুল গায়ব, গায়ব জানলে ওয়ালা। একবার জোরে বলবেন কি মারহাবা। যিনি নিলেন আল্লাহ, যার হুকুমে নিলেন আল্লাহ, যিনি নিলেন মালাকুল মউত, যাকে নিলেন করিম, যেই জগতে নিয়ে যাওয়া হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এত সময় ছিলেন দুনিয়ার জগৎ, এখন চলে আসতেছে কবরের জগৎ। আল্লাহ রাসূল বললেন একটা উটকে 100 মণ চামড়া ছিলাইলে যে পরিমাণে যন্ত্রণা হয়, কাফির আর বেঈমানদের মৃত্যু এরকম ভয়াবহ কষ্ট হতে থাকে। আল্লাহ রাসূল বলেন ইমানদার, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো যখন নবীর গোলাম, আল্লাহর গোলাম যখন মারা যায়, তখন জিবরাইল আলাইহিস সালাম সুন্দর সুরত নিয়ে আজরাইল আসে। আজরাইলকে দেখলে, মালাকুল মউতকে দেখলে ডর হয় না। তখন মালাকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি নবীর গোলামি করেছো, আমি মালিকের আইন তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করেছ। হে নফসে মুতমাইন্না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় নাই। তুমি নবীর গোলামি করে আল্লাহর আইন মেনে মেনে তুমি চলে আসছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি আসো আমি আল্লাহর দরবারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ওলিরা ইন্তেকাল করলে তাদের মাজার হয়। ওলিরা ইন্তেকাল করলে মানুষ তাদের জিয়ারতে, কারণ তারা নফসে মুতমাইন্না। ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর খুশির দিকে তুমি আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি,
আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে আমার জান্নাতে আসো। আমার ওলিরা যে জান্নাতে, তুমি সেই জান্নাতে আসো। এইজন্য ওলিরার ইন্তেকালের পরে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ হয়। তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। আরে আমার নবীর গোলামীর জন্য যদি উম্মতের কবর রওজা হতে পারে, আর আমার দেশের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মুসলমান আছে, আল্লাহ মুনাফিক আছে, ওরা ওয়াজ করে কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। যারা রাসূলের কবর মুবারক রওজা মুবারককে রওজা বলতে চায় না, রওজা মনে করে না, তারা মূলত আল্লাহর কোরআন মানে না। কি কথা কর না কেন, ঠিক কি না? এগুলো সব শয়তানের সেলা। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। আরে কেউ যদি কোরআনের আয়াত বুঝে তাহলে তো বুঝতেই হবে খাজা বাবা আজমিরির কবর রওজা হয়ে গেছে। কি কথা বলতে কেন? কেউ যদি কোরআনের আয়াত বুঝে, নফসে মুতমাইন্নার আয়াত যদি বুঝে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আহা, মুজাদ্দিদ আল ফাসাদির কবর আল্লাহ রওজা বানাই দিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কবর রওজা হয়ে গেল। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কবর রওজা হয়ে গেল। আল্লাহর ওলি সাহাবায়ে কেরামের কবর আল্লাহ রওজা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে নবীর কদমের গোলামের জন্য যদি নবীর গোলামের কবর রওজা হয়, তাহলে নবীর কবর কি হতে পারে? কানার ঘরের কানা। কোরআন পড়ে কিন্তু কোরআনের হাকিকত বুঝে না, ঠিক কি না? এইজন্য সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে। আপনাদেরকে বুঝতে হবে, আমি কোরআন শরীফ থেকে আল্লাহর ফয়সালা জানাইছি, এটা আমাদের কারো ফয়সালা না। শেরে বাংলা রাহিমাহুল্লাহর ফয়সালা না, এটা ফয়সালাটা কার? এটা কি শেরে বাংলা রাহিমাহুল্লাহ লেখছে? পৃথিবীর কোন আলেম লেখছে? আল্লাহর নবী নিজে লেখছে? না, এটা আল্লাহর কালাম। যদি বলেন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর পবিত্র জবান নিশ্চিত বাণী। রব বলেছে ওরা আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, ওদের কবর আমি রওজা বানাই দেই, ওদের আখিরাতকে আমি জান্নাতি বানাই দেই, ওরা আমার সন্তুষ্টির দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহর ওলি যারা, এদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিনও বন্ধ করতে পারবে না। কথা কোন ঠিক কি না? এটা চলবে চলবে চলবে। এই জন্য আল্লাহকে খুশি করে যান, আল্লাহকে সন্তুষ্ট করে যান, আল্লাহর রাজামন্দি হাসিল করেন, নবী পাকের কদম মুবারকের গোলাম হয়ে যান, গোলামিতে নিসার হয়ে যান। এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার লিখেছেন, কে ওফা তুনে मुहम्मद से तू हम तेरे जा चिज ही किया लोह कलम तेरे भला कल्ला बिकमालिही कशबत तुजा बिजमाल असनत। 60,000 মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের মর্ম বুঝাইলাম। আহা, যখন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহর হাবিব বললেন, মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করতে করতে দোলনায় দুলতে দুলতে মার কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়ে, ইমানদারদের মৃত্যুটা ওই রকম হয়ে যাবে। আল্লাহর নবীকে দেখতে দেখতে তাদের মরণ এসে যাবে, আল্লাহর হাবিবের জিয়ারত তাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর
মরণের সময় কি নবী আসতে পারে? হ্যাঁ পারে। তার বাস্তব প্রমাণ হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাই। ইমামে মাকাম শহীদে কারবালা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, আসরের নামাজের পরে ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস হেরেম শরীফে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। বর্তমান যে বাইতুল্লাহ, এত মানুষ তো তখন ছিল না, তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির শরীর মুবারকের মধ্যে ধুলাবালি, গা মুবারকের মধ্যে ওই আপনার জুব্বা মুবারকের উপরে ধুলাবালি লাগা, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। আল্লাহর হাবিব তিনি দৌড়াইয়া কাবা শরীফের দিকে আসতেছেন, আর চোখের পানি ফেলে ফেলে নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস নবীজির আপন সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তিনি বলতেছেন আমি স্বপ্ন দেখি কাবা থেকে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসি। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনার গা মোবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে কেন? হুজুর এইভাবে দৌড়ায় দৌড়ায় কেঁদে কেঁদে আসতেছেন কেন? আমি ইবনে আব্বাস তো আপনাকে জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলে, ইবনে আব্বাস মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে, হুসাইনের সাথীদের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আশিকের ইন্তেকালের সময় নবী আসে কি আসে না? হে সব গম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করনা, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। सलातुल्ला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। जिंदगी तोर जाए फाकी दिया, ओ आदमरी पग धरिया गেছে দাড়ি,
দন্ত মাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খবর লয়া रसूल अल्लाह खबर लो मेरे मौला मेरे आका खबर लो सलात लिया अलैकुम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि कलेमा तौहीद अर्श लेखा बाबित मुहम्मद आका हबीबेर पाशे हबीब बसा ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি